আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনবলা। আমার আজকের বিষয় হচ্ছে যে আমরা টক দই কিভাবে মানুষের প্রোবায়োটিক হিসাবে কাজ করে। যেমন আমরা পেটের গাট ফ্লোরা ভালো রাখার জন্য বাজার থেকে প্রোবায়োটিক কিনে খাই। এক একটা প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার দাম ৪৫ টাকা, রিবায়ো ২৮ টাকা, প্রোবায়ো ৩০ টাকা। এর চেয়ে আমরা যদি নিজেরা টক দই খাই তাহলে আমাদের ন্যাচারাল প্রোবায়োটিক আমরা পাব। আমরা অনেকে আছে দুধ খেলে আমাদের পাতলা পায়খানা হয়, হজম প্রক্রিয়ার সমস্যা হয়, তারা আমরা টক দই খেতে পারি। টক দই কিভাবে বানাবো? টক দই একদিকে প্রোবায়োটিক পাওয়া যায় ন্যাচারাল, আর অন্যদিকে টক দই যদি খাই আমাদের পেটে এনজাইম টক দইয়ের ভিতরে আছে, এনজাইমটা উৎপাদনে হজম প্রক্রিয়ার জন্য খুবই ভালো কাজ করে। এজন্য আমরা একের ভিতরে দুই পেতেছি। এবং আমরা যেমন যে কোনো মহিষের দুধ নিতে পারি অথবা গরুর দুধ নিতে পারি। এখন আমরা অনেকে করি কি, টক দধি যদি বসাই তাহলে আমরা দুধটাকে গরম করে ঠান্ডা করে তারপরে টক দধি বসাই। যদি আমরা দুধটাকে গরম করে টক দধি বসাই তাহলে আমাদের গুড ব্যাকটেরিয়াও থাকবে না এবং এনজাইমও টক দধিতে থাকবে না। কারণ আপনি এই দুধটাকে যদি গরম করে ঠান্ডা করে বসানো হয় তাহলে গুড ব্যাকটেরিয়াটাও মারা যাবে, এনজাইমটাও থাকবে না। আর সেই সময় এই টক দধিটা যদি বসানো হয় গরম করে তাহলে অক্সিডাইজ হতে পারে, যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এজন্য আমরা প্রথমে ন্যাচারাল সোর্স থেকে, যেমন মহিষের দুধ অথবা গাভীর দুধ যদি নিই, প্রথমে আমরা দুধটাকে নিব, নেওয়ার পরে এটাকে একটা কাচের পাত্রে ফ্রিজের নরমালে ২৪ ঘন্টা রাখব। ২৪ ঘন্টা পরে আমরা ফ্রিজ থেকে বের করে আরও ৪৮ ঘন্টা বাইরে নর্মাল টেম্পারেচারে রাখব। ২ দিন পরে দেখব যে আমরা দধি টক দই তৈরি হয়ে গিয়েছে। সেই সময় আমরা টক দধিটা খেতে পারি। একদিকে ন্যাচারাল প্রোবায়োটিক পেতেছি, অন্যদিকে এনজাইম পেতেছি। আমরা ন্যাচারাল প্রোবায়োটিক এনজাইম দুইটা যদি পাই তাহলে দেখা যায় আমাদের একদিকে গুড ব্যাকটেরিয়া পাচ্ছি, অন্যদিকে হজম প্রক্রিয়ার জন্য আমাদের যে এনজাইমের প্রয়োজন এনজাইম পাচ্ছি। আর কাচের কৌটায় বসানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেকের আছে ল্যাকটোজ টলারেজের ঝামেলা, দুধ জাতীয় খাবার, দধি এগুলা খেলে পেটের সমস্যা হয়। এই জন্য আমরা কাচের বয়মে যদি বসাই তাহলে আমাদের ল্যাকটোজ টলারেজের সমস্যাটা
আর থাকবে না। আর যদি আমরা দুধকে জাল দিয়ে বসানো হয় গরম করে, তাহলে আমাদের একদিকে এনজাইম নষ্ট হবে, প্রোবায়োটিকটা, যে আমরা প্রোবায়োটিকের জন্য টক দই খাই, এই প্রোবায়োটিকটা নষ্ট হবে। এজন্য আমাদের ন্যাচারাল সোর্স থেকে সংগ্রহ করে, যেমন খামারের দুধগুলা বসানো যাবে না। যে গরুগুলা, যে মহিষগুলা প্রাকৃতিক সাথে মিশিয়ে যুদ্ধ করে নিজের জীবিকা নির্বাহ করে, ওইসব দুধের দধি বসানো যাবে। যদি আমরা এগুলা করি, তাহলে দেখা যায় একদিকে আমাদের গুড ব্যাকটেরিয়াটা পাওয়া যাবে, অন্যদিকে এনজাইমটা হবে হজম প্রক্রিয়ার জন্য খুবই ভালো হবে। আর এই সোর্সে আমরা যদি বসাই, আর কাছের কৌটায় বসানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের ল্যাকটোজ টলারেন্সটা যাতে না হয়। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।